কখনো তিনি গৌর হরি, কখনো তিনি ব্রজরাজ নন্দন, কখনো তিনি জগন্নাথ, কখনো গিরিধারী, কখনো শ্রীরাম, কখনো পরশুরাম। কেন এত? বলছে এত এত নাম, নামনাকারী বহুদা, নিজ সর্বশক্তি স্তন্ত্রার্পিত নিয়মিত শরণন কালে এতাদৃশ তব কৃপা ভগবান মমপি দুর্দৈব মি দৃশ্য মিহ জানুন অনুরাগ। ভগবানের এত লীলা, এত রূপ কেন? প্রশ্ন জাগে না? একটাই তো রূপ হতে পারত, যে স্বয়ং ব্রজরাজ নন্দন বা গৌর হরি বা জগন্নাথ। এত রূপ কেন? এত তার নাম কেন? বলছে এত রূপ, এত নাম কেন জানো? এত তার লীলা কেন জানো? আপামর বিশেষত স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষকে অনুপ্রাণিত করার জন্য। ভগবান বললেন আমার প্রতি নামের মধ্যেই আমি পূর্ণ শক্তি সঞ্চারিত করেছি। কোনো না কোনো নামটা তো তোমার ভালো লাগবে, কোনো না কোনো নামটা তো তোমার ভালো লাগতেই হবে না? যে নামে তাকে ভালো লাগে। প্রভু জগন্নাথ দেব, শ্রীমান মহাপ্রভু ব্রজরাজ নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গিরিধারী গোপীনাথ গোপাল, কত নাম। তোমার যাতে রুচি হয় তুমি সেই নামেই তাকে ডাকো, তোমাকে সাড়া দেবে। নববিধা ভক্তি, যে কোনো একটি ভক্তিকে অবলম্বন করে তাকে ডাকো, তিনি সাড়া দেবে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। গোবিন্দ দাসের প্রার্থনায় যে নববিধা ভক্তি, নটা ভক্তি, ভক্তির নটা অঙ্গ, যে কোনো একটি অঙ্গকে তুমি আশ্রয় করে তার ভজন করো। আর রস আছে পঞ্চরস, যে কোনো একটি রসকে সখ্য বাৎসল্য মধুর বা কান্তা, পঞ্চরসের যে কোনো একটি রসকে আস্বাদন করে আশ্রয় করে তুমি তার ভজন করো। ছেলে বলতে পারো, কখনো সখা বলতে পারো, কখনো নিজের স্বামী জ্ঞানে সেবা করতে পারো, কখনো পিতা জ্ঞানে সেবা করতে পারো, তোমার যেটা ভালো লাগে। আহা, ভগবান বললেন তোমার যেটা ভালো লাগে, আমার সঙ্গে সম্বন্ধ করতে যেটা ভালো লাগে। যদি মনে হয় আমি তোমার স্বামী, তাহলে আমি তোমাকে স্বামী রূপেই তোমার কাছে প্রকটিত হব, সেবা গ্রহণ করব। যদি তুমি আমাকে বাৎসল্য স্নেহ রসে আমাকে পালন করো, আমি তোমার কাছে ছেলে হয়ে তোমার সেবা গ্রহণ করব। যদি মনে করো আমি তোমার সখা, আমি তোমার সর্বসময় সঙ্গে সঙ্গে থাকব, বন্ধু হয়ে তোমার কাছে থাকব। যদি মনে করো আমি পিতা, আমি অভিভাবক হয়ে আমি সর্বসময় তোমাকে রক্ষা করব। হরি বল, হরি বল। তাই সখা সখ্যভাবে কে করেছিলেন? স্বয়ং অর্জুন।